পর্তুগালে যে ধরনের ইমিগ্রেশন প্রবলেমগুলো এখন হচ্ছে এসব নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্লাস হচ্ছে যে সরকারের ভিতর অনেক ধরনের কথাবার্তা চলতেছে। মূল সিনারিওটা আসলে এরা কেউ বলতেছে না। 2020 সাল থেকে এখন পর্যন্ত পর্তুগালে ইমিগ্রেশন এরা হচ্ছে আপনার সোশ্যাল সিকিউরিটিতে অলমোস্ট $10 বিলিয়ন ইনজেক্ট করছে। 17% অফ পর্তুগালের যে পেনশন দেওয়া হয় সেটা হচ্ছে আসলে যারা ইমিগ্রেন্ট এদের যে টাকাটা এরা দেয়, যে ট্যাক্সটা দেয়, এটার মাধ্যমে আসে। এছাড়াও প্রায় আপনার দেখা যায় 25% যে সার্ভিস ইন্ডাস্ট্রিতে 25% মানুষ ইমিগ্রেন্ট হিসেবে কাজ করে। 2030 সাল নাগাদ পর্তুগালের ধরেন যে প্রতি 3 জনে 1 জন তার বয়স হবে 65। সুতরাং খুব পরিমাণে প্রবলেম হবে এরা যদি স্কিলড ইমিগ্রেশন নিয়ে কাজ না করে, স্মার্ট স্কিলড ইমিগ্রেশন নিয়ে কাজ না করে। তো সেসব ক্ষেত্রে দেখা যাবে যে যেই ধরনের রুলস রেগুলেশন নিয়ে এখন কথাবার্তা হচ্ছে এইগুলো খুব দ্রুত পরিবর্তন হবে, এগুলো থাকবে না। কারণ পর্তুগাল আসলে ইমিগ্রেশন ছাড়া, স্মার্ট ইমিগ্রেশন ছাড়া বা ইমিগ্রেশন ছাড়া ইমিগ্রেন্টদের টাকা ছাড়া চলাটা মুশকিল হয়ে যাবে তাদের জন্য।